আমরা মনে করেন ঠান্ডা করতেছি এই করতে সারা ঠান্ডা করতেছে মিষ্টি মিষ্টিও কি ঠান্ডা করতেছেন? হ্যাঁ আমার 2 সপ্তাহ রাখতে যাবে। 2 সপ্তাহ কেন লাগবে আপনার? এই কিছু ভাঙতে হবে ফেলে দিতে পরিষ্কার করতে 2 দিনই সম্ভব না ওটাও না আমি কারখানাটার কথা বলছি আর আমি এটা পরিষ্কার 7 দিনে করে দেবো আপনার আপনার দোকান তো এক না, আপনি খাদ্য পণ্য বিক্রি করতেছেন, তো মাছির কাছ থেকে বাঁচানোর জন্য তো আপনার কোনো চেষ্টাই নাই। সুপ্রিয় দর্শক, হৃদয় ইসামতি পেজের সাথে থাকার জন্য সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা ভালো থাকেন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। ভিডিওটির শুরুতে দেখলেন একটি মিষ্টির দোকান এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আর এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে। মঙ্গলবার বিকেলবেলা হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং এই ভ্রাম্যমাণ আদালত অভিযান সূত্রে জানা গেছে যে ঝিটকা বাজারে বিভিন্ন মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা জায়গায় খাদ্যদ্রব্য রাখা এবং অতিরিক্ত ওজনের কার্টন ব্যবহার করা এবং মূল্য তালিকা সামনে না রাখার দায়ে 4টি দোকানদারকে 45,000 টাকা জরিমানা করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বিষয়টি আমাদের জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, আমরা আশা করব প্রত্যেক খাদ্যদ্রব্যের ব্যবসায়ী যারা আছেন তারা যেন অবশ্যই খাদ্যদ্রব্যকে স্বাস্থ্যসম্মত করে বিক্রি করেন এবং যেখানে খাদ্যদ্রব্য তৈরি করা হয় সেখানে যেন স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকে। তা না হলে এই খাদ্যদ্রব্য থেকে, অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা আশা করি প্রত্যেক খাদ্যদ্রব্য ব্যবসায়ী স্বাস্থ্যসম্মত পরিবেশে সুন্দরভাবে এই খাদ্যদ্রব্য পরিবেশন করবেন এবং এই খাদ্যদ্রব্য বিক্রি করবেন এবং এই খাদ্যদ্রব্য তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় ইসামতি পেজের সাথেই থাকবেন। আগামী কোনো পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।